হযরত আলীর মতন শিক্ষামন্ত্রী যদি বাংলাদেশে থাকতো তাহলে আগডম বাগডম ঘোড়াডম সাজো, ঢাক ঢোলক ঝাঁঝর বাজো, এই মিথ্যা শিক্ষা দিয়ে একটা সার বেতন পেত না। জোরে কোন কথা ঠিক কিনা? জালিকাল কিতাবুল আরাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যারা শিক্ষা দিবে এদের বেতন খালি বেরিয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এমন এক শিক্ষামন্ত্রী হবে ভাই, আয় নবীর অনেকগুলো সাহাবী, তার মধ্যে নবী ডাক দিলেন কাকে? ওসমানকে। কারণ নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন ওই সময় নবীর ওসমান ছিল খাদ্যমন্ত্রী, অর্থমন্ত্রী। জোরে কোন কি মন্ত্রী? অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী। আল্লাহর নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন ওই সময় ধর্মমন্ত্রী হলেন আবু বকর। কয়টা মন্ত্রীর নাম শোনেন, দেখেন তো মন্ত্রীর সাথে দপ্তরের সাথে তাদের মিল আছে কিনা। ধর্মমন্ত্রীর নাম হলো আবু বকর। ধরে কোন ধর্মমন্ত্রীর নাম কি? আইন মন্ত্রীর নাম হলো হজরত উমর। আইন মন্ত্রীর নাম কি? আর শিক্ষা মন্ত্রীর নাম হলো হজরত আলী। হযরত আলীর মতন শিক্ষামন্ত্রী যদি বাংলাদেশে থাকতো তাহলে আগডম বাগডম ঘোড়াডম সাজো, ঢাক ঢোলক ঝাঁঝর বাজো, এই মিথ্যা শিক্ষা দিয়ে একটা সার বেতন পেত না। জোরে কোন কথা ঠিক কিনা? জালিকাল কিতাবুল আরাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যারা শিক্ষা দিবে এদের বেতন খালি বেরিয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এমন এক শিক্ষামন্ত্রী হবে ভাই, আয় রে 90% মুসলমানের দেশে কোরআনের মাদ্রাসা ভিক্ষা করা লাগবে রে। প্রাইমারির মাস্টার খালি মোসর তাও দেয় কি ভাই? তাও দেন কেন? আরবি পড়ান না কেন? আর আমরা আইরে আইটিয়ে লাউ ভরা দিয়ে লাল গেল বল মাসে তাই না দেখে ভোদর নাচে। এই মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 পাই। তখন আমরা গালো থেকে সর দেখ ওই মরানা এলে এটা কোন দেশ রে? এটা কোন দেশ? কয়েকদিন আগে আমি গেছিলাম ইসলামপুর, জামালপুর ইসলামপুর, ধর্মমন্ত্রী এলাকা। ধরে কোন কি মন্ত্রী? ধর্মমন্ত্রী। আশ্চর্য। খালি মন্ত্রিত্ব দিলে হবে না, ধর্মের সাথে তার সম্পর্ক থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন সাহাবীরা, আমার ধর্মমন্ত্রী আবু বকরকে তোমরা চিনো? সাহাবীরা বললেন হুজুর চিনবো না কেন, সে হলো আপনার 1 নম্বর সাহাবী। রাসূল বললেন খালি এই চিনলে হবে না, আজকে জোহরের সময় স্বয়ং আল্লাহ তাআলা আমার আবু বকরকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ তাআলা আবু বকরকে সালাম দিয়েছে। নবী চমকে বলে জিবরাইল, আমার আবু বকরের মধ্যে এমন কি গুণ আছে যে গুণের কারণে আল্লাহ সালাম দিল? জিবরাইল বলতেছে হুজুর আমি তাই জানি, আল্লাহ খালি কইলো আবু বকরকে সালাম দিয়ে পৌঁছে দাও, কিন্তু আবু বকর তো আপনার কাছে নাই। এই সালামটা আপনি আবু বকরকে পৌঁছায় দিবেন আর বলবেন আল্লাহর আরশ থেকে আবু বকরকে সালাম দিয়েছে। নবী চমকে গিয়ে বলে জিবরাইল, আমার আবু বকর এমন কি আমল করে যে আমল করার কারণে আল্লাহ সালাম দেয়? জিবরাইল বলে হুজুর আপনি তদন্ত করে দেখেন তো কোন আমলের কারণে আল্লাহ আবু বকরকে সালাম দেয়। দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে এমন সময় নবী আমার তদন্তে বের হয়েছে। তদন্ত করতে গিয়া আবু বকরের জানলার পাশে দাঁড়াইছে। বিষাক্ত সাপ যেমন ফসফস শব্দ করে এমন করে কান্নার আওয়াজ আবু বকরের ঘরের ভিতর থেকে আসতেছে। নবী চমকে গেল, যেই মানুষটা জান্নাতের 1 নম্বর সেই মানুষটা এমন করে গভীর রাত্রে কেন কান্দে? নবী কিছুই বললেন না। ফজরের সালাম ফিরাইয়া নবী আবু বকরের মুখের দিকে তাকায় থাকলেন, মুখটা মলিন, চোখ ভরা পানি। রাসূল বললেন সাহাবীরা রে তোমরা সবাই একটু ঘরের বাহিরে যাও, মসজিদের বাহিরে যাও, আবু বকরের সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। সবাই যখন চলে গেল নবী ডাক দিলেন আবু বকর এমন কি আমল করো বাবা যে আমল করার কারণে আরশের আল্লাহ তোমারে সালাম দেয়? গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় আবু বকর তেমনি পড়ে গেলেন মসজিদ নববীর মাজায়। রাসূল কপালে চুমা দিলেন, আবু বকর এই খবর শুনে তুমি খুশি না হয়ে
কান্দো কেন? আবু বকর বলে, হুজুর আমার মতন একজন সাধারণ মানুষকে, আমার মতন একটা সাধারণ মানুষকে আরশের আল্লাহ কেন সালাম দেয় আমি নিজেও জানি না। রাসূল বলে, আবু বকর আমিও জানতাম না, জিবরাইলও জানতো না, কিন্তু তদন্ত করে দেখেছি দুনিয়ার সবাই যখন ঘুমায় তখন তুমি এমন করে কান্দো কেন? আবু বকর বলে, রাসূলুল্লাহ আমার বড় ভয় হাসরের ময়দানে আল্লাহ যদি সবাইকে জান্নাত দেয় আর যদি বলে একটা ব্যক্তি জাহান্নামে যাবে, আমার মনে হয় সেই একটা ব্যক্তি যদি আমি আবু বকর হই। রাসূল বলে, আবু বকর যার কলিজায় যত আল্লাহর ভয় তার জন্য আরশের আল্লাহর সালাম হয়। লিল্লাহি তাকবীর। আইনমন্ত্রীকে কেমন আইনমন্ত্রী? এই কেমন আমাদের বাংলাদেশের আইনমন্ত্রী নাই? কতক্ষণ আছে না নাই? আর উমর আইনমন্ত্রী, যে উমর সম্পর্কে রাসূল বলেছে আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা উমর, জোরে কান সুবহানাল্লাহ। অর্থমন্ত্রীর নাম কি? ওসমান গনি। জোরে বলেন নাম কি? ওসমান গনি। রাসূল ডাক দিলেন ওসমান, সঙ্গে সঙ্গে ওসমান বলে, লব্বাইক রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, ওসমান তোমার এই ভাই, এ ভাই মনোযোগ দিয়ে শোনেন, তোমার এই ভাই আজকে 3 দিন হলে না খেয়ে আছে। কয় দিন? না খাওয়ার কারণে বেলাল আকামত দিচ্ছে, দাঁড়াবার পারতেছে না। আল্লাহ তোমাকে এত সম্পদ দান করছে, সেখান থেকে তোমার ভাইকে কি কিছু দেওয়া যায় না? রাসূল কিন্তু মারাত্মক কথা কইছে, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করছে। এ কথার দ্বারা রাসূল কি বুঝাইলেন? সম্পদের মালিককে। আরো জোরে বলেন। পকেটের টাকা আছে, ব্যাংকের টাকা আছে। হ্যাঁ কি হুজুর আমার ভবিষ্যতে কোনো চিন্তা নেই, আমার ব্যাংকে 20 লাখ টাকা আছে, খালি মরে দেখ চিন্তা আছে না নেই? তোর ভবিষ্যৎ কিরে পাগলা? ভবিষ্যৎ ব্যাংকের টাকা না, তোর ভবিষ্যৎ হলো মরা। জোরে এখন কথা ঠিক কিনা? বাংলাদেশে এক বাপ মরে গেছে, ছেলেমেয়েরা টাকা নিয়ে ভাগ করতে করতে বাপ যে মরিছে ওরা খেয়ালি নেই। 48 ঘন্টা হয়ে গেছে, লাশ ফুলে উঠছে। পাশের লোকরা চিন্তা করে, এই বাড়ির মুরব্বী মরে গেল, তার দাফন কখন হবে, জানাজা কখন হবে, কোনো ঘোষণাই তো হলো না। ওরা বাড়ির মধ্যে ঢুকে দেখে ওরা কে কোন ব্যাংকের টাকা নিবি, কে কোন বাসা নিবি, এই যে গন্ডগোল লাগছে। মশারির মধ্যে তাকে দেখে লাশ ফুলে পেট ফুলে উঠছে। তখন আশেপাশের লোকেরা পবিত্র করে পরিষ্কার করে ওকে কাপড় পরে জানাজা করে কবর দিছে, তাও বাচ্চা কাচ্চার হুঁশ হয়নি। এর ভবিষ্যৎ হলো টাকা যারা জমা করে থবে তাদের ভবিষ্যৎ হলো সন্তানের মধ্যে গন্ডগোল লাগাই দিয়ে যাওয়া। ধরে কোন কথা ঠিক কথা কন না কে? টাকার মালিককে। হ্যাঁ, রাসূল বলল, ওসমান আল্লাহ তোমাকে এত সম্পদের মালিক বানায় দিস, তোমার এই ভাই 3টা দিন হলে না খেয়ে আছে, তোমার ভাইকে তুমি কি কিছুই দিবার পারবা না? ওসমান গনি চোখের পানি বের করে কান্দার বলে, রাসূলুল্লাহ আমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে, এইটা যদি আমি আগে জানতাম তাহলে নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছাইয়া দিতাম। সুবহানাল্লাহ কয় না? আপনারা কি বিরক্ত লাগতেছে? এই বিরক্ত লাগে, ওটা ভাষা করেন কেন? ওটা ভাষা কি জন্য করেন বলেন? পেশাব লাগতেছে? আল্লাহর কোরআনের মহব্বতে কিছুটা সময় পেশাবকে কন্ট্রোল করেন, সারা জীবনের জন্য আল্লাহ পেশাব কন্ট্রোল করে দিবে। কারণ এইটা তুইয়া মুইয়া কোনো কিতাব না ভাই, এই কিতাবে আল্লাহ বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা। কোরআনকে ইজ্জত করো, পেশাব লাগার পরে ওঠো না, কোরআন নামক ওষুধ দিয়ে পেশাব জাতীয় তোমার সব ব্যারাম আল্লাহ ভালো করে দিবি। মা আচ্ছা আমার কাছে, হুজুর আমার বেটার বউ খালি কান্দে, দেখেন তো কোনো তাবিজ আছে কিনা। আমি কই কে রে, বেটার বউ কান্দে, কি তাবিজ দেবো? আমি কইলাম আপনার ছেলে আমার কাছে পাঠা দিবে। তোর ছেলে আমার কাছে আসলে, আগে এই তোর বেটা তোর বউ বলে কান্দে, তোর মা আমার কাছে তাবিজ চাই। হুজুর আমি যে ঠিক মতো পারি না। হুজুর পারিস না, শালা বিয়ে করতে পারে।
আজকে যারা পেশাব কন্ট্রোল করতে পারে না, কোরআনের মাহফিল থেকে একাধারে উঠে বসে আবার যায় আবার আসে, এরকে বউগুলা ওভার ডিউটি মারবি। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, মরদ গুলো সব মরদ। সরকার দিছে 22 বছর বয়সের পর বিয়ে করো, একটার বউ থাকবি না, কারণ 22-এর আগে উনি সব শেষ করছে। এই যে রাস্তা ঘোরাঘুরি করতেছে, আর মরদ মরদ হলে রাস্তা ঘুরবি, খালি মিস কল মারতেছে। মিস কল মারা লাভ কি রে? সারা জীবন কছে তুমি ছড়া আমার এক রাত মনে বছর গেল, তুমি আমার জীবন বিয়ে করে যে ঘরে থাকছে আর হয় না, আর হয় না। কে কোরআনের মাহফিলের সাথে বেয়াদবি করেন না বাজান, বেয়াদবি করেন না। এটা এমন একটা কিতাব যে কোরআন সম্পর্কে আল্লাহ নিজেই বললেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনিন বলছে, যদি বলতো ও রাহমাতুল লিল আলামিন, আলামিন বলে নাই, মুমিনিন শুধুমাত্র আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন। যারা কোরআনের ওয়াজ শুনতেছে একটু মনোযোগ দিয়ে শোনো। ওসমান গনি চোখের পানি বের করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইটা 3 দিন হলে না খেয়ে আছে, এটা যদি আমি আগে জানতাম নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছাইতাম। অর্থমন্ত্রী বলতেছে নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছাইতাম। আজকে যদি এমন অর্থমন্ত্রী বাংলাদেশে থাকতো, হঠাৎ পেঁয়াজের দাম 130 টাকা হইতো না। জোরে কোন কথা ঠিক না? আজকে এমন অর্থমন্ত্রী যদি 90% মুসলমানের দেশে থাকতো, তাহলে বাজার সিন্ডিকেটে ভরপুর হইতো না। আজকে গরিব মানুষরা বড় অসহায় হয়ে গেছে। এত বড় অসহায় গরিবরা, আমার এলাকার মানুষের মুখের দিকে তাকানো যায় না। এখন বলেন তো, যে ওসমান গনি যে বলল আমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে, এটা আগে জানলে আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায় দিতাম। আপনি বলেন তো ওসমান গনি ঠিক কইছে না মিথ্যা কইছে? হ্যাঁ, সবাই বলা রাখবে, ঠিক না মিথ্যা? কেমনে ঠিক? দেখেন একটা হাদিস শোনেন। নবীর কাছে এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি ক্ষুধার জ্বালায় বড় কষ্টে আছি, ক্ষুধার জ্বালায় বড় কষ্টে আছি। সঙ্গে সঙ্গে নবী এরকম জুব্বা তুললেন, আমার দিকে দেখেন, এরকম জুব্বা তুলছে। সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধে বসে আছে। সাহাবী কয়, কে রে, আমি তো আর কি ক্ষুধার্ত রে? নবী না আমার চাইতে বেশি ক্ষুধার্ত। হুজুর মাফ করেন, বুঝতে পারিনি হুজুর, আমি ক্ষুধা কিন্তু পেটত এখনো পাথর বাঁধিনি, আর আপনি পাথর বাঁধে বসে আছেন, আপনার কাছে চাওয়াটাই আমার ভুল হয়ে গেছে। এই বলে যখন সাহাবী যাচ্ছে, নবী ডাক দিয়ে বললেন, তুমি জানো আল্লাহ কোরআনে বলেছে আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে ফিরানো যাবে না, এটা তুমি জানো? বলে, হে জানি। তা আমার কাছে তুমি চাইছো, আর তোমাকে কিছু না দিয়ে আমি ফেরত দিব? সাহাবী বলে, হুজুর আপনি কি দিবেন, আপনি তো না খেয়ে আছেন। আল্লাহ নবী ডাক দিলেন, আলী। আলী হচ্ছে কি মন্ত্রী? খাদ্যমন্ত্রী। এখনই ভুলে গেলে হবি কে? ইসলামের গোড়া যদি ভুলে যান, ইসলাম বুঝবেন কি? হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। জোরে কান, কি মন্ত্রী? আলী। প্রেসিডেন্ট ডাকতেছে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এই তোর এই ভাই আস 2-3 দিন না খেয়ে আসে। আলী বলতেছে, হুজুর কয়দিন ধরে খাইনি? 2 দিন। দেখেন, আমি 3 দিন হলে খাইনি, আমার হাসান হোসাইন ক্ষুদার জ্বালায় কান দিচ্ছে, তা আমার ডাকা কাম হবে? রাসূল কয়, পাগলা, তো দেওয়ার জন্য ডাকিনি রে, তুই যে শিক্ষামন্ত্রী, এই জন্য তোকে অর্থমন্ত্রীর কাছে একটা চিঠি লেখার জন্য ডাকছি। শিক্ষামন্ত্রী চিঠি লিখবো অর্থমন্ত্রীর কাছে, চিঠির মধ্যে লেখো 2000 টাকা ওসমান গনি যেন গরিবকে দিয়ে দেয়, আর চিঠির নিচে আমার নামটা লেখা দিও। এখন আপনারা বলবেন, হুজুর নবী কি লিখতে পারে না? না, নবী লেখা পারদর্শী না। হযরত আলী চিঠি লিখলেন ওসমান গনির কাছে, নিচে লিখলেন আল্লাহর নবীর নাম।
এবার গরিব সাহাবি খুশি হয়ে, কারণ চিঠির মধ্যে অঙ্ক দিছে 2000, 1 বছর আর অভাব থাকবে না, সেই সময়ে 2000। গরিব সাহাবি চিঠি নিয়ে ওসমান গনির দরবারে গেছে। ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি কেশিয়ারের সাথে ঝগড়া করতেছে। কেশিয়ার রে, 4 আনা কোথায় গেল? 4 আনা এই কি হিসাব করিস সারাদিন ধরে? 4 আনা হিসাব নাই জানিস? ওসমান গনি যখন 4 আনার জন্য কেশিয়ারে ধরছে, গরিব খালি চিঠির দিকে দেখে আর চিন্তা করে, কোটি 4 আনা আর কোটি 2000। নবীর কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি দিবার পারেননি, ভালো কথা, কিন্তু এমন এক কিরপনের কাছে আমারে পাঠাছেন যে 4 আনার জন্য কেশিয়ার ছাড়ে না, ওই 2000 টাকা আমাকে দিবে? আল্লাহ রাসূল বলে, তুমি চিঠি দেখাছ? আমি তো পরিবেশে ফেলাম না, আবার যাও। নবীর কথা মতো আবার গিয়ে দেখে কেশিয়ারের কপাল ঘেমে ঘাম টপ টপ করে পড়তেছে। আর ওসমান গনি কিছুক্ষণ পরে বলতেছে, 4 আনার হিসাব দে, 4 আনার হিসাব না দিলে তো ছাড়বো না। 1 ঘন্টা হয়ে যায়, 1 ঘন্টা হয়ে যায় যে ওসমান 4 আনার জন্য কেশিয়ারকে ছাড়ে না। সে ওসমান কোনোদিন 2000 টাকা দান করবে না। আবার যদি নবীর কাছে যায়, নবী ধমক দিয়ে আবার পাঠায় দিবে। না খাইয়া বসে থাকা যায়, কিন্তু না খাইয়া ঘোরা যায় না। খাইয়া এক জায়গায় বসে থাকা যায়, কিন্তু ঘোরা। আমি দেখছি আমার গ্রামের এক ফকির এক বাড়ির ভিক্ষা নিয়ে 2 বাড়ি বাদ দিয়ে আবার 3য় বাড়ির দরজা। আমি বললাম, কে রে ভাই, মাঝখানে 2 বাড়ি বাদ দিলা কেন? হুজুর আপনি ভিক্ষা করেন, তখন বুঝবেন। তা আমি বললাম, ভিক্ষা করে বোঝা লাগবে কে রে? তুই বুঝা দিলি তো বুঝি। বলে, হুজুরে যে মাঝখানে 2 বাড়ি আমি তালাক দিছি। তালাক দিলি কেন? বলে, এর আগে কমপক্ষে 10 বার ভিক্ষা চাইছি, প্রত্যেক বাড়ি বলেছে মাফ করো। তো যারা ফকিরের কাছে মাফ চাই, এই সালাকের চাইতে বড় ফকির আর দুনিয়াতে নেই। এরকম আমি তালাক দিছি হুজুর, আমার সময়ের দাম নেই। আপনি কি মনে করছেন আমার সময়ের দাম নেই? যে বাড়ির ভিক্ষা নেই সেই বাড়িতে আমি ফকির নাই। গরিব সাহাবী চিন্তা করে, 2 বার গেলাম, 4 আনার হিসাব ছাড়ে না। আবার যদি যাই, নবী আবার পাঠায় দিবে। দরকার নাই, না খাইয়া বসে থাকা ভালো, কিন্তু ঘোরা ভালো না। সিটি পকেটের মধ্যে রাইখে গরিব সাহাবী যখন গোপন রাস্তা দিয়ে পলাবার যায়, এমন সময় দেখে রাস্তার মাথায় হযরত আলী দাঁড়ায় আছে। শিক্ষামন্ত্রী হযরত আলী রাস্তার মাথায় এভাবে জোড়হাত করে বলতেছে, ভাইজান, তোমার যে চিঠি লিখে দিলাম তার বিনিময় হিসাবে 2টা টাকা কি আমাকে দেওয়া যায় না? তোমার কাছে ভিক্ষা চাচ্ছি না, দান চাচ্ছি না, আমি শিক্ষামন্ত্রী হয়ে যে তোমার চিঠি লিখে দিলাম, এর বিনিময়ে কি 2টা দিরহাম আমাকে দিবা না? আমার হাসান হোসাইন বড় না খেয়ে কাঁদতেছে। ভাই রে, 2টা টাকা দাও, এই 2 টাকার বিনিময়ে হাসান হোসাইনকে আমি একটু খাওয়াবার চাই। গরিব কান্দে। আলী বলে, কান্দ। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যা, আবার যা। আলীর ধমকে গেছে, যা দেখে ওসমান গনি আর কেশিয়ার 2 জন আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, 4 আনার হিসাব মিলে গেছে। ধরে কোন সুবহানাল্লাহ। আপনাদের মনে হচ্ছে হুজুর 4 আনা কোনো পয়সা হলো? 4 আনাও গরিবদের, ধনীদের কাছে পয়সা। তুমি যদি হিসাব না করো, যাকাত দাও, তোমার একটা যাকাত আল্লাহর দরবারে আদায় হবে না। ধরে কোন কথা ঠিক কি না? পাই 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 হিসাব করা লাগবে। যেই মাত্র গরিব চিঠিখানা ওসমানের দরবারে দেয়, ওসমান চিঠিখানা পড়ে একটা চুমা খাইছে। চুমা খাওয়ার পরে বলতেছে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব সাহাবী বলে, নিচের দিকে তাকায় দেখেন আল্লাহর নবীর নাম লেখা আছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে একটা চুমা দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব পাইকারে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে একটা চুমা দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব মনে মনে কয়,
তুই 4 আনার জন্য কেশিয়ারক ছাড়িস না। চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখে তোর মাথা পাগলা হয়ে গেছে। এই চিঠি আল্লাহর নবী পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে একটা চুমা দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব চিল্লাই বলে, তোর টাকার আমার দরকার নাই। 3-3বার নবীর নাম বললাম, এরপরেও যখন জানতে চাস কে পাঠাইছে, তোর টাকার আমার দরকার নাই। রাগ করে নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণ ওসমানের কাছে আমারে কেন পাঠাইছেন? 3-3বার আপনার নাম বললাম, আপনি চিঠি পাঠাইছেন, কিন্তু আমার কাছে খালি শুনবার চাই চিঠি কে পাঠাইছে, আর নাম বলি নাই হুজুর। রাগ করে আপনার কাছে নালিশ দিলাম। নবী চোখের পানি বের করে বলে, আমার অর্থমন্ত্রী তো এমন হওয়ার কথা না। আমার অর্থমন্ত্রী কি বাংলাদেশের টাকা বিদেশে পাচার করলো নাকি? অর্থমন্ত্রী কেন এমন করে ফেরত দিল? আমার অর্থমন্ত্রী তো এমন হওয়ার কথা না। এই কথা নবী যখন চিন্তা করে, এমন সময় দরজায় তাকায় দেখে অর্থমন্ত্রী ওসমান 1 বস্তা টাকা মাথায় নিয়ে দাঁড়ায় আছে। নবী বলে, বাবা ওসমান, তোমার ভাইকে 2000 টাকা দান করার কথা বলেছি, কিন্তু 2000 টাকা না দিয়ে 1 বস্তা টাকা কেন নিয়ে আইছে? ওসমান গনি কান্দের বলে, রাসূলুল্লাহ প্রথম চিঠি পাওয়ার কারণে আমার ভাইকে আমি 2000 টাকা দেওয়া নিয়ত করেছি, আর বারবার নিয়ত করেছি যতবার আপনার পবিত্র নাম বলবে প্রত্যেকবার 2000 করে টাকা পাঠায় দিব। এ পর্যন্ত 3বার আপনার নাম বলেছে, এই 3বার নাম বলার কারণে 6000, আর চিঠির কারণে 2000, এই 8000 টাকার বস্তা আপনার হাতে দিলাম। আপনার পবিত্র হাত দিয়া আমার গরিব ভাইকে দিয়া দে। সাহাবীও কান্দে, নবীও কান্দে। আল্লাহ ওসমানকে কি দিব? আল্লাহ বলে কোনো কিছুই দেওয়া লাগবে না, জ্ঞানী ডিগ্রি দিয়া ওসমানকে আপনার অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়া দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সে ওসমানকে নবী বলতেছে, ওসমান আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, তোমার গরিব ভাইটা না খেয়ে বসে আছে, তুমি কি তাকে খাবার দিবার পারো না? ওসমান গনি চোখের পানি বের করে বলে, হুজুর আমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে, এটা যদি আমি আগে জানতাম নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছাইতাম। সঙ্গে সঙ্গে নবী মুচকি হাসি দিয়ে বললেন, রে গরিব সাহাবী, আজকের মতো তুমি বসে বসে নামাজ পড়ো, নামাজ শেষ হয়ে গেলে তুমি ওসমানের কাছে যাবে, ওসমান এমন দেওয়া দিবে তোমার আর কোনোদিন না খায়া থাকা লাগবে না। সুবহানাল্লাহ। না খায় আল্লাহর ধন ওসমানকে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া, আল্লাহর ধন ওসমানে দিয়া আল্লাহ কাছে খালি হইয়া, কেউ কোনোদিন ফিরবে না রে ওসমানেরই দরবারে। যদি এই কথা কয় সওয়াব হবে না পাপ হবে? আরো জোরে গান কি হবে? নবী বলতেছেন, নামাজ শেষ হলে ওসমানের কাছে যাইও, ওসমান এমন দেওয়া দিবে তোমার আর না খেয়ে থাকা লাগবে না। ওই দুর্বল সাহাবী ছোট বাচ্চার মতন কান্দে। রাসূল বলে, কান্দো কেন? নামাজ শেষ হলে ওসমানের কাছে যাবে, কান্দো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ এখন পর্যন্ত আমার ঈমান বলতেছে ইন্না সলাতি, পড়েন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। দুর্বল সাহাবী বলতেছে, হুজুর এখন পর্যন্ত আমার ঈমান বলতেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমি যার ইবাদত করি তিনি আমাকে সাহায্য করবে। এখন পর্যন্ত আমার ঈমান বলতেছে যার নামাজ পড়ি তিনি আমাকে সাহায্য করবে। যতক্ষণ পর্যন্ত আমার ঈমান বলবে যারা নামাজ পড়ি তিনি আমাকে সাহায্য করবে, ততক্ষণ পর্যন্ত না খাইয়া খাইয়া মরে যাব, কিন্তু আমি ওসমানের দরজায় যাব না। লিল্লাহে তাকবীর। আপনারা বলেন তো, এই যে দুর্বল সাহাবীর এই ঈমান পাকা করেছে কোন ইবাদত? কথা কয় না, কোন ইবাদত? নামাজ। এখন পর্যন্ত ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, কার ইবাদত করি?
না খাইয়া খায় মরে যাব, কিন্তু আল্লাহ ছাড়া ওসমানের দরজাতে আমি যাব না। সঙ্গে সঙ্গে নবী জোড়হাত করে বললেন, আজকে আসরের নামাজ দেরিতে হবে, আজকে আসরের নামাজ দেরিতে হবে। এই কথা বলে নবী মেহরাব থেকে গরিব সাহাবীর দিকে পা বাড়ালেন। ওমর ফারুক নবীর জুব্বা টেনে ধরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে যায়, আর আপনি মেহরাব ছেড়ে একটা গরিব সাহাবীর কাছে যাবেন কেন? আপনি খালি হুকুম দেন, আমি ধরে নিয়ে এসতেছি। নবীর কথার ওপর কথা মারতেছে। নবী কইছেন আমার শেষ হলে ওসমানের কাছে যাও, আর এই বেটা বলতেছে মরিয়া যাবো, তাও যাবো না। ওর কাছে আপনাকে যাওয়া লাগবে কেন? আপনি খালি কন অকলি আসি। আপনি কি সাধারণ মানুষ নাকি? আপনার জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে যায়। নবী তখন বলেন, ওমর সাবধান হয়ে যাও, যে দুই চোখ দিয়ে তাকে তুমি দুর্বল দেখতেছ, সে দুই চোখ বন্ধ করো, দুই চোখ বন্ধ করো। দুই চোখ চোখ না, মুসলমানের আর একটা চোখ থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? দুই চোখ দিয়ে দেখে, এটা কার বাড়ি রে, এটা কার বউ রে, এটা কার বেটি রে। এই দুই চোখ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। লিজে তো টিনের বাড়ি থাকেন, তো 10 তলা জেঙ্গে দেখেন কেন, এটা কার রে? কি 10 তলা তুই শান্তিতে আছে? আপনি টিনের বাড়ি ঘুম পাড়েন, আপনি অশান্তিতে আছে? আপনি একদিন সময় করে 10 তলা বিল্ডিংয়ের মালিকের কাছে যাবেন, যা বলুন, ভাই 10 তলা থাকেন, এসি রুম, খবর কি? ঘুম হয় না ভাই, ঘুম হয় না, ঘুম হয় না, ঘুম হয় না কেন? বেটি একটা ভেনালার সাথে প্রেম করতেছে, বেটা আমার হিরোইন খাই ভাই, আমার বউ মাঝে মধ্যে ওভার ডিউটি করে, 3 আলা বাড়ি করতে গেলে মরদ তো হারিয়ে। বেটার দিকে তাকালি বেটা বসে, বেটির দিকে তাকালি বেটি ঘরের মধ্যে যায়, আর বউ আমি যা কই তাই। আর 10 তলা থাকা লাভ কিরে? 3 তলা ঘরের মধ্যে আগে গেটের চাবি লাগাচ্ছে, শোনেন, গেটের চাবি লেগে টানতিছে, জাপানি তালা ঠিক মতো লাগছে কিনা, আবার যায় 3 তলার ঘরও তো আবার সিটকারি দিয়ে, তারপরে ঘুমের বড়ি খাইয়াই ঘুম আসবে। আল্লাহুম্মা বিসমিকা বলতি ওপর তলার এক ইন্দুর, বিড়াল নিচ তলাত ইন্দুর ধরা ধরে লাফ মারছে। যেই লাফ মারে, বউ কি হয়েছে? এ চোরাইছে রে, চোরাইছে রে, চোরাইছে। নিচে তাকা দেখে বিলে ইন্দুর খাচ্ছে। হায় রে, ঘুম নাই রে, মন খারাপ করা গেটের কাছে যায়, দেখে এক ভুটভুটি আল্লাহ তেল ফুরে গেছে। ওই ধনী মানুষের গেটে ওই ভুটভুটি থুয়া, কয়েল টয়েল কিছু নেই, আস্তে করে গেট খুলে ভুটভুটির মাথার হাত দিয়ে বলতেছে, কে ভাই তুই তো জান্নাত রে, আর আমি জাহান্নাম, আমার সঙ্গে ঘাড় কাট করে কি দেখেন, কি দেখ? পরের বউ কেন দেখবেন? নিজের বউ দেখেন। প্রত্যেক দেখাই দেখায় আল্লাহ সওয়াব দিবে। জোরে কোন কথা ঠিক কি না? এটা কার বউ রে, কার বেটি রে, কার বাড়ি রে? এই 2 চোখ আমাকে ধ্বংস করে দিছে। ছোটবেলায় আমরা লেখাপড়া করেছি, 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নিত্র, নিত্র মানে চোখ। আল্লাহ নয় বলে, ওমর 2 চোখ দিয়ে দুর্বল সাহাবীকে দেখতেছো, এই 2 চোখ বন্ধ করো, অন্তরের চক্ষু দিয়া ওই দুর্বল সাহাবীর দিকে তাকাও। সঙ্গে সঙ্গে হযরত ওমর 2 চোখ বন্ধ করে অন্তরের চক্ষু দিয়ে যখন তাকায়, আইন মন্ত্রী হযরত ওমর থরথর করে কাঁপতে কাঁপতে মসজিদ নববীর মধ্যে পড়ে যায়। সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর ফারুক পড়ে গেল, তার মাথাত কি আমরা পানি দেব? আল্লাহ রাসূল বললেন, কোনো পানি দিও না, ও এক সময় হুঁশ ফিরে পাবে। চোখ বন্ধ করলে কি দেখলো আমরা সবাই ওমরের কাছে শুনতে চাই। সুবহানাল্লাহ কর না কেন? আল্লাহ রাসূল বলছেন, চোখ বন্ধ করো, দেখো যার কাছে আমি যাচ্ছি তুমি আমার জুব্বা টানা ধরছো,
তাকায় দেখো, ওমর ফারুক চোখ বন্ধ করে দেখে থর থর করে কাঁপতে কাঁপতে পড়ে গেছে। সাহাবীরা বলে, হুজুর ওমরের মাথার কি পানি দিব? রাসূল বলে, পানি দিও না, ও এক সময় হুঁশ ফিরে পাবে। ওর কাছে আমরা জানতে চাই, চোখ বন্ধ করে দেখলো কি, যেইটা দেখার পরে আর স্থির থাকতে পারলো না। সাহাবেরা বললেন, হুজুর তাহলে উমরের হুঁশ ফিরে আসুক, আমরা শুনবার চাই। উমর ফারুক কি দেখলেন? আজকে বাংলার মুসলমান, আমাদের সেই দেখার দরকার আছে না নাই? কারা কারা দেখবেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। ও যে সবুজ, ওই যে সবুজ দেখেন, ওই হাত তুললে খাড়াই আছে। এরা হাত তুললে কি হয়? ওই কি অন্য জাতের নাকি রে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওই বলে গুল খায়, খায় গুলি খায়। কি ভাই মন খারাপ করতেছেন? উমরের মতো আইনমন্ত্রী রে, যে আইনমন্ত্রী কেমন মসজিদ নববীতে একদিন খুতবা দিচ্ছে। শোনেন, সামান্য একটা হিস্টোরি কই। কয়টা বাজলো? বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? না, আসলে আপনাদের বসাটা আমার খুব ভালো লাগতেছে। মসজিদকে কেন্দ্র করে, মসজিদকে সামনে নিয়েই কিন্তু কথা বলতেছি। জোরে কোন কথা ঠিক কিনা? তো এখন মসজিদের মেম্বারে দাঁড়িয়ে হযরত ওমর খুতবা দিচ্ছে। জোরে কোন কি দিচ্ছে? আমি কার কথা বলতেছি? আইনমন্ত্রী। জোরে কোন কি মন্ত্রী? মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমিরাল মুমিনিন। তখন তিনি মদিনার খলিফা। শুধু মদিনার খলিফা নয়, বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা। এক সময় রাসূলের আইনমন্ত্রী, এখন হয়ে গেছে অর্ধ পৃথিবীর খলিফা। আইনমন্ত্রী কাক কয়? ভিতরে আইনটা কি সেটা বলার জন্যে। হুজুর আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার দোষ কি? বলে, দোষ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা পড়েন। যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন, আমরা খুতবা শুনবো না। ওটা কি এমপি? ওমর ফারুক কি এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী? অর্ধ পৃথিবীর খলিফা। ওমরের চোখটা দর দর করে পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, খাটো পাঞ্জাবি হলেও তো তোমরা নতুন কাপড় পরেছ। আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। সমস্ত সাহাবী বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় পরলা কেন? আব্দুল্লাহ বলতেছে, এই ব্যক্তির লম্বা জুব্বা বানানোর কারণে আমার নতুন কাপড় পরা হইল না। আমার কাপড়টা আমার বাবাকে গভীর রাত্রে দান করেছি। বাবা তার কাপড় আমার কাপড় একত্র করে আজকে লম্বা জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যাবে কিনা? সমস্ত মুসলমান চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, কোরআনের যখন বিজয় হবে, তখন এমন নেতাই মুসলমান দেখতে পাবে। সেই হযরত ওমর থর থর করে কাঁপতে কাঁপতে পড়ে গেছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, উমরের মাথাতে আমরা পানি দিয়ে হুঁশ ফিরাবো। রাসূল বললেন, পানি দিও না, ও এক সময় হুঁশ ফিরে পাবে। কি দেখে পড়ে গেল ওমর, আমাদের সবাইকে জানতে হবে। আমরা সবাই জানবো না? আল্লাহর কোরআন থেকে আমরা জানবো। এই জানার আগ দিয়ে এই মসজিদের পেশাবখানার জন্যে, পেশাবখানা ওযুখানার জন্যে আপনাকেও কিছু দেওয়া লাগবে। এই ছেলেরা মাহফিল করতেছে, হুজুর আমাকে মাহফিলের জন্য কোনো টাকার দরকার নাই, আল্লাহর ঘরের জন্য কিছু টাকা আপনি আদায় করবেন। এখানে আমি 10 জন আল্লাহর বান্দা চাই, 10টা আল্লাহর পাগল, আশারে মুবাশশারা 10 জন সাহাবীর সঙ্গে জান্নাতে যাওয়ার জন্যে 5টা করে হাজার। এই নতুন কবর গেল কোন জায়গায়? আলিগোটা জান্নাতুল বাকি দৌড়াই, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাক দেবে, বলে, আলী ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। আমার মা বোনেরা যারা ওয়াজ শুনতেছেন, মা আপনাদের বেশি ওয়াজ আল্লাহ করে নাই, মাত্র 4টা ওয়াজ করেছে। 1 নম্বর হলো পর্দা, 2 নম্বর স্বামীর কথা মতো চলা, 3 নম্বর নামাজ পড়া, 4 নম্বর রমজান মাসে রোজা করা। 4টি আমল যদি করতে পারেন, 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। দেন এই ব্যাগলা খালি ঘরে গেলে, খালি ঘরে গেলে ব্যাগলে রে দেন, যাই যা পারেন আল্লাহর ঘরে দেন, সবাই দেন। দানকারী গো পিতা মাতা,
সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাবেন রোজ হাসরে। আমি আশ্চর্য হয়ে গেলাম, কে খালি সভাপতি আর সহসভাপতি দান করে, আর লোক নাই, এই তেজের ওপর লোক নাই। নগদ বাকি যে যা পারেন লিখে দেন। তো অজুখানার জন্য সিমেন্ট লাগবে, সিমেন্ট দেন। টাইলস লাগবে, টাইলস, এই যে বসে থাকে উদু করবেন ওটা টাইলস দিবে, দেন। আল্লাহর রাস্তায় গঞ্জে হুজুর আমি 10টা টাইলস দিব, অসুবিধা কি? হ্যাঁ, আহনাফ হক রাইয়ান 500 টাকা দান করেছে আল্লাহর ঘরে। আল্লাহ দানকে কবুল করেন। এরকম 500, 1000 যাইদা পারেন দেন, বাদান দেন, দেন। দুনিয়ারই সম্পদ দুনিয়াতে রবে, ফকির হইয়া মানুষ কবরেতে যা। আপনারা যাচ্ছেন কেন? আজকে শেষ, তো যাচ্ছেন কেন? ওর ফারুক কি দেখলো রে? হ্যাঁ, কি করে? আব্বা আম্মা অসুস্থ, সুস্থতার জন্য আল্লাহর ঘরে 500 টাকা দান করেছে। আল্লাহ বাপ মাকে পুরোপুরি সুস্থতা দান করেন, আল্লাহুম্মা আমিন। এই ব্যাগ যে আদায় করছেন সব টেজের উপর জমা দেন, সব ব্যাগের টাকা এক ব্যাগে করেন, নিয়ে আসেন, সব নিয়ে আসেন। আর যারা পিছনে আছেন আপনার জায়গা বদল করে সামনে আসেন। এক জায়গা আপনার জান্নাতের সাক্ষী হচ্ছে, আর এক জায়গা জান্নাতের সাক্ষী হবে। আসেন, আসেন, আসেন। যারা গেছে চলে গেছে, অসুবিধা কি? আদায় শুরু করলে অনেক লোক বিদায় নেয়, মনে করে ওয়াজ আর হয় না। আদায় করতেছে, আরও ওয়াজ হবে। আমি ওয়াজ শেষ করে তারপর যাবো। আসেন, সবাই সামনে আসেন। যারা গেছে গেছে। চিটা পাতান একসঙ্গে সবসময় থাকে না ভাই রে। চিটা পাতান বহুদিন একসঙ্গে থাকে, কিন্তু বাতাস দেওয়ার সাথে চিটা পাতানগুলো উড়ে যায়। আদায়টা হলো বাতাসের মতন, যে আদায় শুরু করে চিটা পাতান সজীব নামে আল্লাহ তোমার একজন বান্দা 5 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরে করছে দান। আল্লাহ সজীবের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিকাশা পড়া করেন, আল্লাহুম্মা আমিন। বাপজান কি দিলেন? 200 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ জি, তোমার এক বান্দা 200 টাকা নগদ করছে দান। আল্লাহ দানকে কবুল করে জান্নাত ঘরের মালিক বানায় দেন, আল্লাহুম্মা আমিন। জায়েদ মিয়া বাপ মার জন্য 1 বস্তা সিমেন্ট করবে দান। আল্লাহ বাপ মার কবর জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। দেখ 100 টাকা দিয়ে মৃত্যু ব্যক্তির দোয়া চাই, সকল মৃত্যু ব্যক্তির দোয়া চাই। 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। যারা কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করেন। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, চক গোবিন্দর একজন মা জয়নাব বিবি 500 টাকা দান করেছে। আল্লাহ নবীর একটা মেয়ের নাম ছিল জয়নাব, আবার নবীর একটা বিবির নামও ছিল জয়নাব, খুব সুন্দর নাম। এই দান করার কারণে আল্লাহ জান্নাতের মালিক বানান। 1 বস্তা সিমেন্ট দিবেন। কি নাম? মিলন। আল্লাহ তোমার ঘরে 2 বস্তা সিমেন্ট করবে দান। আল্লাহ মিলনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন। আপনারা এত সুন্দর মসজিদ করছেন, মসজিদের ওযুখানা আছে? হ্যাঁ, পেশাবখানাও ঠিক মতো নাই। তাহলে এইগুলা করার জন্য মসজিদের লোকেরাই তো দিবি রে। আপনারা যারা মসজিদ করেছেন এত সুন্দর, তারা এটা করতে পারবেন না? নিশ্চয়ই পারবেন। এই দেয় রবিউল, এইরকম দেন। রবিউল ইসলাম 2 বস্তা সিমেন্ট করবে দান। আল্লাহ রবিউলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন, আল্লাহুম্মা আমিন। কিছুক্ষণ পরে হুজুর উমরের হুঁশ ফিরে গেছে, নিজে নিজে হুঁশ ফিরে গেছে। সুবহানাল্লাহ। সাহাবীরা সবাই অপেক্ষা করতেছে উমর কি বলে। রাসূল বলে, উমর চোখ বন্ধ করে দুর্বল সাহাবীর দিকে তুমি কি দেখলে?
যেইটা দেখার সঙ্গে সঙ্গে তুমি কাঁদতে কাঁদতে পড়ে গেলে। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি দেখলা ওমর? শারমিন একজন মা আমার 500 টাকা দান করছে। আল্লাহ শারমিনের দানকে আল্লাহ আপনি কবুল কর, আল্লাহুম্মা আমিন। মায়েরা, আপনাদের ওয়াজ বেশি না মা, খালি পর্দার মধ্যে থাকবেন, আপনার পেটের ভিতর থেকে যে সন্তানটা আসবে সে আল্লাহর ওলি হয়ে যাবে ইনশাআল্লাহ। 4 বস্তা সিমেন্ট তো মোবারক আর 1 বস্তা দিলে তো 5 বস্তা হয়, 5 ওয়াক্ত নামাজ। মোবারক 4 বস্তা সিমেন্ট করলো দান, মোবারকের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আর 1 বস্তা কে দিল এখানে? 1 বস্তা চিকু ভালো নাম হলো এই শিখু ভালো নাম কি? আজাদুল ইসলাম। আজাদুল ইসলাম ওরফে শিকু। আসলে শিকু মিকু এগুলো নাম পরিবর্তন করা লাগবে। কি সুন্দর নাম, আজাদুল ইসলাম। 1 বস্তা সিমেন্ট দান করলো আল্লাহ, আজাদুল ইসলামের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন? এই মসজিদ কমিটির সভাপতিকে, মসজিদ কমিটির সভাপতি সাহেব নাই? আপনি কমিটির মসজিদের সভাপতি, আর ভাই হচ্ছে মাহফিলের সভাপতি। মসজিদ কমিটির সেক্রেটারি নাই? সেক্রেটারি হাফিজুল ইসলাম 2 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ হাফিজুলের দানকে কবুল করেন। আচ্ছা, এই সিমেন্ট গুলো আপনারা যে লাগাবেন কি দিয়া? বালু লাগবে না? বালু লাগবে? ফ্রি দিবি? বালু বলে ফ্রি পাওয়া যায়? আপনি দিবেন 1 টলি? মাশাআল্লাহ। এই যে বালুর আর টেনশন করা লাগলো না। নাম কি? মামুন চক দৌলত। 1 গাড়ি মানে ভ্যান গাড়ি ও টলি, 1 টলি বালু করবে দান, আল্লাহ তার দানকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এই সিমেন্ট যে লাগাবেন টাইলস লাগবে না? হ্যাঁ, আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছে হুজুর, আল্লাহর বান্দা মুসল্লিরা বসে উজু করবে, সেই জায়গায় আমি একটা টাইলস লাগাই দেব, এরকম এমন কোনো পাগল নাই? একটা টাইলস দিবার। কি কথা রে বারে, এলা মরদ গুলো ডিঙ্গা চলে গেল রে। লিল্লাহে তাকবীর। পারভিন সুলতানা খোসালপুর 7,000 টাকা ধরে গন মারহাবা। আমরা দোয়া করি 7টা জাহান্নাম আল্লাহ যেন তার জন্য হারাম করে দেয়, ধরে গন আমিন। জাহিদ 500 টাকা দান করেছে আল্লাহ, জাহিদের দানকে আল্লাহ আপনি কবুল করে, আল্লাহুম্মা আমিন। বাড়ি চিনেন আপনি? নাম কি? মাইনুল ইসলাম। আইনুল, দেখেন আপনি চিনেন বলেন নামই কর। আইনুল ইসলাম 2 বস্তা সিমেন্ট দান করবে, আইনুলের দানকে আল্লাহ আপনি কবুল করে, আল্লাহুম্মা আমিন। বারেক চৌধুরী 1 বস্তা সিমেন্ট করবে দান, আল্লাহ তার দান কবুল কর, আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো মোদের কামনা। দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। দেলু চাচা 1 বস্তা সিমেন্ট করবে দান, আল্লাহ দেলু চাচার দানকে আল্লাহ আপনি কবুল কর, আল্লাহুম্মা আমিন। ভাই, আমি আপনার অনুরোধ করতেছি, আপনারা সিমেন্ট কিনে যেন মসজিদে নিয়ে আসেন না। সিমেন্টের যে টাকা হবে সেই টাকা মসজিদ কমিটিকে দিবেন। আমার কথাকে বুঝতে পারলেন? আপনি 1 নিয়ে আসলেন 1 সিমেন্ট, আর একজন আর 1 সিমেন্ট নিয়ে আসলো, 1 কোম্পানির হলো না 2 কোম্পানি হলো, তখন কিন্তু ফেটে যাবে, ওই পাকা কিন্তু ফেটে যাবে, বুঝলেন? এই জন্য একই কোম্পানির সিমেন্ট হওয়া লাগবে। এই জন্য আপনার সিমেন্ট না দিয়ে সিমেন্টের বদলে 550 করে টাকা দেবেন। 1 বস্তা সমান 550 টাকা হবে না? মাশাআল্লাহ। মহিলাদের একটু ওয়াজ কর, নামাজই পড়া পারে না মসজিদে, তারপরেও যে দান করতেছে। আমার মায়েরা, পর্দার অন্তরাল যারা আছে, ও মা, আপনাদের জান্নাতি নারীদের নেত্রী হবে ফাতেমা। সেই ফাতেমা পর্দা নিশি তার আমল করবেন, ফাতেমার সঙ্গে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা, 2 নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলা, 3 নম্বর আমল হলো নামাজ, 4 নম্বর হলো রমজান মাসে রোজা। অনেকে বলবে হুজুর নামাজের আগে পর্দার কথা কেন বললেন? আসলে পর্দা যদি না থাকে
একটা মেয়ের নামাজ হবে না। নামাজ পড়তে গেলে ঘরের মধ্যে যেমন পর্দা করে বাহিরেও তেমন পর্দা করা লাগবে। কি চক গোলাম জাহাঙ্গীর 2 বস্তা সিমেন্ট করবে দান, আল্লাহ দানকে কবুল করেন। উমর ফারুক বললেন, রে নবীর সাহাবীরা শোনো, আল্লাহ নবীকে সামনে, এই কথাটা গুরুত্বপূর্ণ, শেষ কথা শোনো, আল্লাহ নবীকে সামনে নিয়ে বলতেছি, আমি এই 2 চোখ দিয়ে শুধু দুর্বল সাহাবীকে দেখছিলাম যে 3 দিন না খাওয়ার কারণে দাঁড়াবার পারে নাই। ও যখন বলতেছে এখন পর্যন্ত আমার ঈমান বলতেছে আল্লাহ আমাকে সাহায্য করবে, দরকার হলে না খেয়ে খেয়ে মারা যাব, কিন্তু আমার আল্লাহ ছাড়া ওসমানের কাছে যাব না। এই কথাটা আমার কাছে খারাপ লাগছে, কারণ নবী বলতেছে ওসমানের কাছে যাও, আর ওই বেটা বলতেছে আমি যাব না। তাহলে নবীর কথার সাথে সাহাবীর কথার মিল পড়লো না। কথাটা কি বুঝলেন? এই জন্য আমি উমর গরম হয়ে গেছি। কিন্তু চোখ বন্ধ করে তাকায় দেখি ওই দুর্বল সাহাবীর কলিজার ঈমান এত পাওয়ার, ঈমানের এত পাওয়ার, যেমন ফিলিস্তিনের মুসলমানের ঈমানের পাওয়ার কম না বেশি? জোরে খান। আপেল খায় না, কমলা খায় না, এগুলা ফল খায় না। এখন আল্লাহ তাআলা ফিলিস্তিনকে বিজয় দিবে, দেখবেন অল্প দিনের মধ্যে দেখা যাবে ইসরায়েল ন্যাজ গোটায় ফিলিস্তিন থেকে পালায় যাবে। আপনারা আজকের খবর দেখছেন, আমেরিকা পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে এই হামাসেরা কোন দিক দিয়ে আসে ফট করে গুলি করে, মানে কোন দিক দিয়ে যে ঢোকে ওরা বুঝবারই পারে না। আল্লাহর মার দুনের বার ওরে কেরামত, জোরে কোন ঠিক? মার খাবুরে, তবে মুসলমানের রক্ত যাবে। আতোয়ার হোসেন বাপ্পার দোয়ার জন্য 1000 টাকা দান করেছে আল্লাহ। আতোয়ারের দানকে আল্লাহ আপনি কবুল করেন। হাকিম 2 বস্তা সিমেন্ট দান করেছে আল্লাহ, হাকিমের দানকে আল্লাহ কবুল করেন। জিয়া 500 টাকা দান করেছে আল্লাহ, জিয়ার দানকে কবুল করেন। মামুন 1000 টাকা দান করেছে আল্লাহ, মামুনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ওমর ফারুক বললেন, ওই দুর্বল সাহাবীর ঈমানটা এত পাওয়ারফুল, এত আলো, যদি আসমানে লটকানো হয়, আমি উমর বলতেছি সূর্যের আলোর চাইতে ওই দুর্বল সাহাবীর ঈমানের আলো অনেক বেশি হবে। মোনাজাতের আগ দিয়ে আমার সঙ্গে যারা পারেন তারা গুনগুন করে গাবেন, আর যারা পারেন না তারা চুপ করে শুনবেন। ঈমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা না। জিনিসপত্র দাম কমবে ঘরত বসে থাকলে। আমি এক কসাইকে বললাম, কে ভাই 500 টাকার গোস্ত 550 গেল, সেই 550 গোস্ত 600 গেল, 600 গোস্ত 650 হলো, খালি সমানে দাম বাড়তিছে, কারণ কি? বলে হুজুর কারণ হলো একটাই, জনগণ কথা কয় না। জনগণ কি কয় না? খালি যদি 10 জন জনগণ বলতো এই গোস্তর দাম বাড়লো করে, এই গোস্তর দাম বাড়লো কে, এই করে যদি আমাকে কষায় দাও খালি হাতত লেয়, আমরা জোর হাত করে বলবো যা আসলো তাই। জোরে কোন কথা ঠিক না, কিন্তু জনগণ কথা কয় না। ঈমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ঈমানের দাবি হলো কিছু বিনিময়, সবাই বলেন ঈমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়। যেরকম ফিলিস্তিনের কলিজার ঘাম মানে বোঝেন, কলিজার রক্ত। সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ঈমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। বাতিলের বিরুদ্ধে কি করা? ঈমানের দাবি হলো অগ্নিশিখা,
বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা, সে আগুনে জ্বলে জ্বলে, সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা নয়। বসে থাকে, হ্যাঁ, বাংলাদেশ স্বাধীন হয়নি ভাই, বসে থেকে বাংলাদেশ স্বাধীন হয়নি। বঙ্গবন্ধু বলেছিল যার যা আছে তাই নিয়ে মাঠে ময়দানে আসে। জি, মাহফুজ একজন মা আমার বিজিপুর থেকে 5 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরে দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, মেয়েরা দিচ্ছে তো, আবার দিবে কি, অনেক দিচ্ছে আলহামদুলিল্লাহ। এখন রাত 12টা পার হয়ে গেছে। ইস্তেগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু। দুনিয়ার যত বড় বড় কাম প্রকাশ্যে দানে হয়নি, যত বড় বড় কাজ হয়েছে গোপন দানে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বুঝবারই পারবেন না। এমন একজন লোক আছে যে আপনাকে মসজিদের অজুখানায় একলাই বানায় দিবে। নাই? নাই? আর্টিকেল 500 টাকা দান করবে, আল্লাহ কবুল করে। আপনাকে একটা মসজিদের খবর দেই, নাম হলো বগুড়া মাঠডালি। নাম শুনছেন? এই মাঠডালির নাম শুনছেন? ওরই পাশে একটা চাটাইয়ের মসজিদ আছিল। তো ঢাকা থেকে একজন ব্যবসায়ী গেছিল দিনাজপুর একটা ব্যবসা উদ্বোধন করার জন্য। তো আসার সময় খুব পরেশগার নামাজ দিল। তো মাঠডালির ওখানে ওনার আসরের নামাজের টাইম হয়েছে। তো এখন লোকজনকে বলছে, ভাই এখানে নামাজ পড়ার মসজিদ আছে? তো বলে ওই ওখানে একটা আছে। যাই দেখে চাটাইয়ের মসজিদ। কিসের মসজিদ? চাটাইয়ের। ওনার উপরে অজু করা লাগবে। অজু করবার গিয়ে দেখে যে টিউবওয়েল আর নিচে শ্যাওলা ধরেছে, শ্যাওলা। তো আর ড্রাইভারকে বলছে তুই একটু ঝোঁকা আর আমি অজু করি। তো ওই ঝোঁকাবার কাছে কিন্তু পানি ওঠে না। যখন কি ওঠে না, পানি ওঠে না। পানি দিয়া তারপর পানি তুলিছে, পানি খালি রক্তের মতো লাল, ওই আয়রন। তো যাই হোক, পানি পরিষ্কার করে বার করে যেই অজু করেছে করে জাবাল লিতে যে শ্যাওলা, ওই শ্যাওলার ওপর স্লিপ কাটছে, পড়াই ধনী লোকটা পড়িছে, পড়ে মাজাত লাগিয়েছে। ওই লাগার পরে ওই চাটার ঘরের যে নামাজ পড়ছে, নামাজ পড়ে কমিটির লোক ওর ডাকছে, কে ভাই এই মসজিদ কে বানাতে রে? তো ওরা তো সব আছে। উনি আবার প্যারাডো গাড়ির থেকে নামিয়ে যায়, প্যারাডো 3-4 কোটি টাকা দাম। ঠিক আছে, আমরাই মসজিদ টাকা তোকে কেউ দেয় না, এখন আল্লাহর ঘর এরকম ভেবে। ঠিক আছে, ঠিক আছে, তোমাকে এলাকার ইঞ্জিনিয়ারকে মসজিদের একটা ম্যাপ করে আমার কাছে পাঠাইয়া দাও। এই মসজিদের ম্যাপ করে পাঠা দিছে, প্রায় 6 থেকে 7 কোটি টাকা খরচ করে ওখানে 6 মাসের মধ্যে মসজিদ হয়ে গেছে। ওই পিছলা পড়াতে একটা মসজিদ হয়ে গেল। এটি অজু করবার দেয় একবার পিছলা পড়বি ভাই, ওর যদি টাকা থাকে ওই একলাই অজুখানা বানাই দিবি। ধরে কোনো কথা ঠিক কি? আপনারা কি মনে করতেছেন মসজিদের কাম কোনোদিন বাকি থাকে? তারপরেও ছেলেরা বড় কষ্ট করে মাহফিল করে একটা দানের আদায়ের একটা অজুহাত সৃষ্টি করলো। ইনশাল্লাহ ইনশাল্লাহ মসজিদ হবে। কি ভাই, হবে না? অজুখানা হবে না? হবে না ভাই? মাশাআল্লাহ। কেবা তোমরা কি কও, হবে না? হবে ইনশাল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, ভরা মজলিস নিয়ে, নামাজকে সামনে নিয়ে, মসজিদকে সামনে নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা করলাম। আল্লাহ মেহেরবানি করে এই খোসালপুর জামে মসজিদকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও। যেখানে যুবকেরা গান বাজনা করত, আয় আল্লাহ তাআলা সেই গান বাজনাকে বাদ দিয়া সোনার যুবকেরা কোরআনের মাহফিল করেছে। এই যুবকদের জন্য প্রাণ খুলে আমরা দোয়া করি, আল্লাহ এদেরকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও। একজন আমাকে বলল, হুজুর আমরা যে যুবকগুলো মিলে মাহফিল করতেছি সকলের মুখে আমরা নবীর সুন্নত দাঁড়িয়ে রেখেছি। কলিজা ভরে গেল। যেই যুবকেরা নবীর সুন্নত দাঁড়িয়ে মুখে রাখছে এরাই তো আল্লাহ তোমার ইসলামের জন্যে, তোমার নবীর সুন্নতের জন্যে, 5 ওয়াক্ত নামাজের জন্যে আল্লাহ তুমি এদেরকে কবুল করে নাও। আল্লাহ এই যুবকগুলো প্রত্যেক বছর যেন কোরআনের মাহফিল করতে পারে
এমন ইমানেই শক্তি দান করে দাও আল্লাহ। এরা মাহফিল করবে, কোনো মুরব্বী যেন এদের মাহফিলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে। আল্লাহ মুরব্বীদের সেই ইমান দাও। মুরব্বীদের আমি বলবো, যদি আপনার আপত্তি করেন তাহলে এরা তো গান বাজনা করবে, তাই এদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন, এরা যেন কোরআনের বাগান লাগাতে পারে। আল্লাহ আল্লাহ যুবকদের জন্য দোয়া করি মাবুদ, এদেরকে তুমি ইমান ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ আল্লাহ এই যুবকের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে সুস্থ করে দাও আল্লাহ। অভাব থাকলে মোচন করে দাও। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে চাকরির মধ্যে রহমত করো, যারা শ্রমিক মাঠে মজুরি কাজ করে আল্লাহ দেহেরটা সুস্থতা শক্তি দান করে দাও। আল্লাহ পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পর্দা নিচে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও মাবুদ। আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দখনি মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তাআলা যারা মসজিদকে মহব্বত করে নগদে বাকিতে দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ ওয়াজ তো করলাম, আবার দোয়া করি আল্লাহ তুমি আবাবিলকে দিয়া কাবা ঘর হেফাজত করেছ আল্লাহ। আজকে বাইতুল মুকাদ্দাস তোমার ঘর, ইহুদেরা জুতা পায়ে দৌড়াদৌড়ি করতেছে, মুসলমানের রক্ত ঝরতেছে আল্লাহ। আল্লাহ আর কত দেখবা মুসলমানের রক্ত, শিশু বাচ্চাদের রক্ত আল্লাহ। এ পর্যন্ত প্রায় নিরীহ 10,000 ফিলিস্তিনকে ওরা হত্যা করেছে আল্লাহ। আল্লাহ তুমি রহম করো আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনকে তুমি বিজয় দাও। ফিলিস্তিনরা তো নিজের জন্য যুদ্ধ করে না, দেশের জন্য করে না, তোমার ঘরের জন্য এরা যুদ্ধ করতেছে আল্লাহ। আল্লাহ যারা চলে গেছে তাদেরকে শহীদি মর্যাদা দান করো আল্লাহ। আল্লাহ যারা আহত অবস্থায় আছে আল্লাহ সুস্থতা দিয়ে দাও আল্লাহ। গোটা বিশ্বের মুসলমানকে ফিলিস্তিনের পক্ষে আল্লাহ দোয়া করার মতন অন্তত ইমানি শক্তি দিয়ে দাও আল্লাহ। আর বাংলাদেশের প্রতি খাস রহমত করো। মহাদেবপুর উপজেলা খাস করে খোসালপুর এলাকায় রহমত বরকতের দরজা খুলে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালিমাতুন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।